চারিদিকে কত কিছু ঘটছে ঘটছে ঘটছে, মুখে মুখে ঘটনা যার উঠছে ঘটছে ঘটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে। অসুর নাশিনী মাতৃশক্তির আহ্বানে 34তম বর্ষে পা রাখতে চলেছে বোসপুকুর তালবাগান সার্বজনীন দুর্গোৎসব। এবারে তাদের থিম পরিত্রাণ, অন্ধকারকে দূর করে আলোর পথে যাত্রা। এই হলো এবছর তাদের মূল ভাবনা। শিল্পী সায়ন্তিকা কর্মকারীর সৃজনশীলতায় ধীরে ধীরে সেজে উঠছে মণ্ডপ এবং মূর্তি। ক্লাবের সহ সম্পাদক অমিতাভ ঘোষ বললেন, আমরা শুধু দুর্গাপুজো করি না, দুর্গাপুজোর সঙ্গে যে সামাজিক কিছু কাজ থাকে, পাড়ায় শুধু ক্লাব থাকলে তো হবে না, সামাজিক কিছু কাজ করতে হয়, সেটা আমরা সারা বছরই করার চেষ্টা করি। কিন্তু সম্পূর্ণ যে 100% করি সেটা বলবো না কখনোই। আমরা যেমন সামাজিক ক্লাবে একটা মেডিকেল ক্যাম্প করি, একটা হেলথ চেক আপ ক্যাম্প করি, তারপরে ব্লাড ডোনেশন করি, তারপরে কোনো পাড়ার কেউ অসুস্থ হলে তার খোঁজ খবর রাখা, বা বৃদ্ধ অনেকেই তো এখন তার ছেলেমেয়েরা বিদেশে থাকে, তারা একা থাকেন, তাদেরকে খোঁজ খবর রাখা বা কিছু দুস্থ ছেলে মেয়েদের এডুকেশন সম্বন্ধে সাহায্য করা, সেটা আমরা যাতে ক্লাবের পক্ষ থেকে যতটা সম্ভব হয় আমরা সেটা করার চেষ্টা করি। শিল্পী সায়ন্তিকা কর্মকারীর সহকারী জানালেন, আমি কৌস্তব কর্মকার, এই শিল্পীর আমি সহকারী হিসেবে কাজ করছি এবং এবারে আমাদের থিম হচ্ছে না পরিত্রাণ, সালভেশন। অ্যাকচুয়ালি আমরা বাস্তবে বিভিন্ন সমস্যার মধ্যে আছি, দৈনন্দিন জীবনে অনেক সমস্যা নিয়ে আমরা জীবন কাটাই, তার থেকে সবাই মুক্তি চায়, সেটা হচ্ছে কিনা পরিত্রাণ। কিন্তু পরিত্রাণ মানেই তো মুক্তি না, সেটা তো নয়। আমাকে মুক্তি পাওয়ার জন্যে আমি বললি আমি মুক্তি পাবো না, কিন্তু যার জন্যে আমরা এমন একটা ধারণা নিয়েছি যাতে আমরা এই বর্তমানে মানুষের যে অবস্থানটা বা বর্তমানে মানুষের যে জীবন চরিত্র বা যে জীবনশৈলী যেভাবে জীবন কাটাচ্ছে সেইটাকে তুলে ধরার জন্যই আমরা এটাকে এবারে এই পরিত্রাণ এই থিমটা এবারে আমরা ভাবনাকে নিয়েছি। আমরা আমাদের ঠাকুরের আমাদের মায়ের বুকেতে একটা আয়না থাকবে, সেই আয়নাতে কিন্তু আমরা সাধারণ মানুষ যারা দর্শনার্থী তারা কিন্তু তার নিজের মুখটা দেখতে পাবে। এর মধ্যে কী হচ্ছে তাতে মানে কি, তাতে তার নিজের চেতনা বাড়বে এবং সে তার নিজের দোষ গুণ ভুল কিছু করলো কিনা সেই সম্বন্ধে সে কিন্তু যথেষ্ট নিজে অনুভব করবে, সে কী করতে চাইছে বা সে কী করেছে বা কী করা উচিত। এইভাবেই আমরা থিমটাকে তৈরি করেছি। আর চেতনার উদ্বৃত্ত না হলে তো কিছু হবে না, সেই চেতনার জন্যে আমাদের যা করা উচিত সেই হিসাবে আমরা থিমটাকে এবং সেই লোককে দেখাবার জন্যে আমরা যেমন করেছি কি না, আমরা কিছু কিছু পুরনো জিনিস রাখবো, আমরা একটা ঘড়ি ব্যবস্থা করেছি, ঘড়ি রাখবো কেন আমার সময়ের সঙ্গে আমাদের যাতে তাল মিলিয়ে আমরা যে চলতে পারছি না বা আমাদের চলতে হবে আবার, কিন্তু সেইটাকে যে বোঝাবার জন্য আমরা কিন্তু একটা ঘড়ি ব্যবস্থা রাখার ব্যবস্থা করব এবং সেটা হচ্ছে লাইভ পারফর্ম হবে। আমরা সেইভাবে কিন্তু থিমটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের অনেকগুলো শিল্পী কাজ করছে এখানে, আমরা মিনিমাম বিভিন্ন রকমের সেগমেন্টে তো কাজ চলছে, লাইটের লোক লাইট কাজ করছে, প্যান্ডেলের লোক করছে এবং যারা বিভিন্ন এই মডেলগুলো তৈরি করেছে তাদের করছে এবং টোটালটাই কিন্তু যে শিল্পী সায়ন্তিকা কর্মকার তার রূপরেখার মতন হয়েছে। এই ঠাকুর যে তৈরি হয়েছে সেটাও তার রূপরেখার মতনই কিন্তু ঠাকুর তৈরি হয়েছে এবং সে তার নিজস্ব শিল্পশৈলী দিয়ে ঠাকুরটা তৈরি করছে।
পোটো তো একজন আছেন, কিন্তু ও কিন্তু যেমন বলছে সেমভাবেই পোটো কিন্তু কাজটা করছে। ও টোটালটা চোখ আঁকা থেকে আরম্ভ করে যে রং টং যা হয়েছে তাকে সব কিছু ওর মূল ধারণা থেকেই কাজটা হচ্ছে, বা সেইভাবেই আমরা উপস্থাপনা করব। ক্যামেরা চলছে। ত্রিধারা অকালবোধন প্রতিবারের মতো এই বছরও একটি অভিনব এবং নতুন দুর্গাপুজোর থিম নিয়ে হাজির হতে চলেছে শহরবাসীর সামনে। গত ৭৯ বছর ধরে বাঙালির ঐতিহ্যকে সযত্নে লালন করে চলেছে এই ত্রিধারা সম্মেলনী। এবারে তাদের থিম চলো ফিরি। এবছর দেবীর প্রতিমা গড়ার দায়িত্বে এবং মণ্ডপ সৃজনে আছেন শিল্পী গৌরাঙ্গ কুইলা। সংঘের তরফ থেকে মিডিয়া কোঅর্ডিনেটর গার্গী মুখার্জি জানালেন, আমাদের এবছরে 79th ইয়ার, আর আমাদের আর্টিস্ট শ্রী গৌরাঙ্গ কুইলা আবার ত্রিধারা নিয়ে এসেছে এক নতুন চমক। প্রত্যেকেরই বছরে একবার অন্তত এই দুর্গাপুজো দেখার জন্য মন প্রাণ কিন্তু উস্কে থাকে, কবে যাব এবং ত্রিধারায় নতুন কি দেখতে পাবো এবছর। তাই এবছরের চমক নিয়ে আমরা ফিরে এসেছি। আমাদের ত্রিধারার সারা বছর কিন্তু নানা রকম কাজকর্ম চলে, বলতে পারেন 12 মাসে 1300 পার্বণ। সত্যিই তাই। আমাদের একটি ফ্রি মেডিকেল ইউনিট আছে যেটা লাস্ট 39 ইয়ার্স ধরে চলছে। সপ্তাহে রোজ ডাক্তার বসেন এবং যারা আন্ডার প্রিভিলেজড মানুষ তাদের জন্য এই মেডিকেল ইউনিটটা খোলা হয়েছে। প্রত্যেক দিন ডাক্তার ওনাদের চেক আপ করেন, প্যাথোলজির ব্যবস্থা আছে এবং মহিলাদের বাচ্চাদের সমানভাবে, ছোট বড় সবার যাতে সমানভাবে চিকিৎসা পান সেই দিকে কিন্তু ত্রিধারার লক্ষ্য। সারা বছর এটা কিন্তু চলছে। তার সাথে সাথে আছে প্রচুর ক্যাম্প, হেলথ ক্যাম্প হয়, আই ক্যাম্প হয়, নানা রকমের ক্যাম্প করে যাতে মানুষ জানতে পারে HIV সম্বন্ধে, ম্যালেরিয়া সম্বন্ধে, ডেঙ্গু সম্বন্ধে। আর এই যে মহামারী গেল তারও কিন্তু রেশ মাস্তুতো ভাই পিস্তুতো ভাই চলেই চলেছে। তাই সুতরাং কোথা থেকে মানুষ কিভাবে নিজেকে রক্ষা করবেন সেই দিকেও কিন্তু ত্রিধারার নজর। ক্যামেরা চলছে। দেশপ্রিয় পার্কের বালিগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব সমিতি এই বছর তাদের 88তম বর্ষে পা রাখতে চলেছে। ক্লাবের তরফ থেকে জোর কদমে শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। এবছর প্রতিমা শিল্পের দায়িত্বে আছেন শিল্পী
পরিমল পাল। মণ্ডপ সেজে উঠছে শিল্পী রাজুদের পরিকল্পনায়। আলোকসজ্জায় শিল্পী দীনেশ পোদ্দার।